দেখতে পাচ্ছ সিম্পল একটা কুর্তি, আর এইরকম প্লেন একটা কুর্তি কিন্তু খুব একটা ভালো লাগছে না দেখতে। চলো তাহলে এইটাকে একটু ডিজাইনার কুর্তি হিসাবে করা যাক। তো এইটাকে কিন্তু ক্রিয়েট করব, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তার আগে বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি হলাম মাম্পি সরকার পাল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, করে নিও। দেখতে পাচ্ছ এর জন্য আমি লেস নিয়েছি, যে কোনো লেস তোমরা নিতে পারো। আর এই লেসটাকে কিন্তু ডিজাইনটা তৈরি করব। চলো তাহলে দেখা যাক কিভাবে ডিজাইনটা আমি তৈরি করি। তো তোমরা যেমন খুশি লেস ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি। কেননা পেন্সিল নিয়েছি, পেন্সিলটা দিয়ে আমি একটা ড্র করে নেব। তো দেখতেই পাচ্ছ এই যে গলাটা তৈরি করেছি, গলার হিসাবে একটা ড্র করে নেব। আর স্কেল দিয়ে একদম মাপ মতো সঠিক যেন হয় সেই রকম একটা দাগ কেটে নেব। তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারো, কিন্তু আমি এইরকম একটা ভি শেপের একটা ডিজাইন দেবো। চলো দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। তো এটা কিন্তু ভালো করে তোমরা চাইলে একটু লম্বা করতে পারো, শর্টও করতে পারো। তো আমি এইভাবে করছি, দেখে নিও। চক দিয়ে দাগটা দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো শেপটা দেখতে পাচ্ছ এই রকম নেকের ডিজাইনটাতে আসবে। যে গলাটা তো আমার আগেই তৈরি করা হয়ে গেছে, তার উপর দিয়ে আমি লেসটা লাগাবো। এইভাবে একটা ভি শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে চলো, আর লেসটাকে যখন লাগাবো, যে উপরের যে একটুখানি ফোল্ড করে নেব যাতে ওটা না বেরিয়ে আসে আর দেখতে সুন্দর লাগে। এই জন্য এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার মেশিনটা আমি চালু করে দেবো। যেই দাগটা আমি দিয়েছি, মার্জিনটা টেনেছি, ওইটার উপর দিয়ে ঠিক সঠিকভাবে আমি এটা বসিয়ে নেব। সো এইভাবে কিন্তু সেলাইটা করতে হবে। যখন গলার রাউন্ড শেপটা হয়ে যাবে, তারপরে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে যে এবার যে ভি শেপটা করেছিলাম ওইটার উপর দিয়ে লেসটা লাগাবো। দেখো লাইনটা কিন্তু যেই মার্জিনটা আমি দিয়েছি, মার্জিনের ওপর দিয়ে কিন্তু আমি লেসটা নেব। তো লেসটা সবার ফার্স্ট আমি ঘুরিয়ে নিলাম। তো দেখো এইভাবে শেপটা আসবে ঘোরানোর পরে। আর এটাকে আমি সোজাসুজি এবার সেলাই করে নেব। এইখানেও একটা কোন টাইপের তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ কোন টাইপের হয়ে গেছে। তো এবার এটাকেও ভালো করে আমি সেলাই করে ডবল সেলাই দিয়ে দেবো, যাতে সুন্দর এই লেসটা বসে যায়। এর জন্য ডবল সেলাই কিন্তু অবশ্যই দিও। সিঙ্গেল সেলাই দিলে এক সাইডটা একটু উঠে থাকবে, তো ডবল সেলাই দিলে এটার পুরো ভালো হবে। আর তারপরে আমি নিয়েছি এই যে কুর্তির একদম নিচের যেই দিকটা, সেই দিকটাতেও কিন্তু লেস লাগাবো। তো চলো লেসটা এবার লাগিয়ে নিই। লেসটা লাগাবো এর সামনের একটুখানি কাপড় বাদ দিয়ে। যে সেলাইটা দেখছো, সেলাই থেকে ছেড়ে একটু ওপরে বা নিচ্ছে। তো এখানে আপাতত একটা লেস লাগাচ্ছি। এখানে কিন্তু আমি ডবল লেস লাগাবো। ডবল লেসটা কিভাবে লাগাবো অবশ্যই কিন্তু তোমরা দেখো, আর দেখে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। এবার এই লেসটাও আমি লাগাবো। মাঝে দেখতে পাচ্ছ কিছুটা গ্যাপ দিয়েছি। গ্যাপটা দেওয়ার জন্য কিন্তু এটার যে সুন্দর একটু বেশি লাগবে। আবার তোমরা চাইলে এটাকে একদম পুরো একসাথে করেও দিতে পারো। তো এখানে আমি একটু গ্যাপ দিয়ে করছি, দেখতে সুন্দর লাগবে যার জন্য। আর এখানে ফিনিশিংটা একটু ভালো করে দিতে হবে যাতে সুতোটা না বেরিয়ে আসে। তো এই পাশে হয়ে গেছে। তারপরে আমি হাতাতেও লাগিয়ে দেবো, যে শর্ট স্লিভ আছে স্লিভেও লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এই যে প্লেন কুর্তিটাকে আমি কেমন ডিজাইন দিয়েছি। তো নেকটা দেখতে পাচ্ছ এইরকম একটা নিচ, এটা কিন্তু আমি লেসের কাজ করেছি। আর তার সাথে দিয়েছি এই দেখো এইখানে। আর তারপরেও দেখাবো এই যে নিচে, দেখতেই পাচ্ছ কেমন লাগে। চলো এটাকে তো দেখতে পাচ্ছ নেক ডিজাইনটা এই রকম প্যাটার্নের এসছে। আর হাতেও যে স্লিপেও লাগিয়ে দিয়েছি, নিচে লাগিয়ে দিয়েছি। সুন্দর লুক একটা চলে এসছে। তোমাদের কেমন লেগেছে এই ড্রেসের ডিজাইনটা কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর পেজটাকে ফলো করে দিও। এই রকম কিন্তু ডিজাইনের কুর্তি বলো, ব্লাউজ বলো, অনেক কিছুই কিন্তু আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো, এবং শিখতে চাইলে সেটাও তোমাদেরকে শেখাবো। ইউনিক প্যাটার্নের কিছু আমি জিনিস দেখাবো। তো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলে দিও। আর